আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি যদি ইমানের স্বাদ পেতে চায়, ইমানের মজা যদি পেতে চায়, তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে। এই তিনটা গুণ না থাকলে তাহলে সে ইমানের স্বাদ পাবে না, ইমানের মজা পাবে না এবং পাওয়া সম্ভবও না। আল্লাহ রাসূল এটা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ এক নাম্বার তিনটা গুণ থাকতে হবে, নাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে না। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সব কিছু ত্যাগ করা। আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আর এটা বহিঃপ্রকাশ ঘটবে কিভাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য সব কিছু ত্যাগ করা। দুই নম্বর, কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। কাউকে ভালোবাসতে হলে বাসতে হবে একমাত্র আল্লাহর জন্য। তিন নম্বর, কুফরিতে ফিরে যাওয়া, এমন অপছন্দ করা যেমন আগুনে ঝাঁপ দেওয়া। কোনো ব্যক্তি হুঁশ থাকা অবস্থায় আগুনে ঝাঁপ দিবে না, এমনকি পাগলও দিবে না। আগুনের তাপ যখন তার শরীরে লাগবে সে কখনো ঝাঁপ দিবে না। তদ্রূপ কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ হবে যেরকম জ্বলন্ত ফুটন্ত আগুনে ঝাঁপ দেওয়া অপছন্দ হয়। এই তিনটা গুণ যদি বিষয় কোনো ব্যক্তি অর্জন করতে পারে, কোনো ব্যক্তির ভিতরে যদি থাকে, সে ইমানের স্বাদ পাবে এবং মজা পাবে। এই তিনটা গুণ অর্জন করার চেষ্টা করতে হবে। ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। সব বিষয়ে রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। আমিন।